আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আমি একটু জানতে চাচ্ছিলাম মিজান্স কেয়ারের সাথে ম্যাম জার্নিটা কতদিনের? জার্নিটা প্রায় 5 বছর। 5 বছর, আলহামদুলিল্লাহ, অনেকটা সময়, তাই না? আচ্ছা, এই যে এতটা সময় ধরে আছেন, আসলে কেন আছেন? কেন মিজান্স কেয়ারের সাথে থাকতে ইচ্ছা করছে, বা মিজান্স কেয়ার কেন অন্য প্রতিষ্ঠান থেকে আলাদা মনে হচ্ছে? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে বাচ্চার বেসিক যেটা আমরা বলি, বেসিকলি মানে অনেক বাচ্চা কেন আমরা যখন ইংলিশে কথা বলতে যাই দেখা যায় আমি তো পারি না, ক্যামেরার সামনে আমি যখন বলি বা অন্য কেউ বলে পারে না, কিন্তু আমার বাচ্চাকে আমি দেখলাম ডে বাই ডে, সেই ডে 1 থেকে, তখন তো সে কেবল শিখছে। আরেকটা মানে যারা নতুন শিখতে আসে তখন আসলে মনে হয় কি যে আমরা কিছুই বুঝছে না, বাচ্চা শুধু খেলছে, বের হচ্ছে, ঘুরছে, আসছে, কিছুই পারছে না। বাট 2 মান্থস আর 3 মান্থস পরে যখন বাচ্চার গ্রোথটা দেখা যায় বা বাচ্চার সাথে কথা বলা যায়, তখন বেসিক্যালি যে বুঝবে তার মনে হবে যে না, বাচ্চা ঠিক আছে, ওকে শিখছে। আমি এভাবে করেই আমার একদিন 2 দিন করতে 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 করতেই 5 বছর, এবং আমার বাচ্চা এখন মাশাআল্লাহ ফ্লুয়েন্টলি, আপনি যদি তার সাথে কথা বলেন সে বলতে পারে, ইভেন আমার থেকে বেটার বলতে পারে। আমার মনে হয় যে যখন তার দাদা, তার চাচা, বাবা তারা যখন তার সাথে কথা বলে ইংলিশে, তখন আমি আসলে তাকাই থাকি ওর দিক যে আসলে কেউ পারে, তখন মনে হয় যে ক্রেডিট গোস টু মিজান্স কেয়ার, ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো মিজান্স কেয়ারের সাথে জার্নিটা ঠিক কতদিন চালিয়ে যেতে চাচ্ছেন? আমি শেষ পর্যন্ত, দ্যাট মিনস এদের তো আপনাদের আইডিপি যেহেতু আছে, আইএলস আছে, এবং আপনাদের আইএলস যথেষ্ট ভালো আমি যতটা জানি। আর পরীক্ষাটা যেহেতু আগে আমরা ঢাকায় গিয়ে দিতাম, এখন হয়তো এখানেই দেয়া যায় আমি যতদূর জানি। সো আপনারা যারা আইএলস পরীক্ষা দিতে যাচ্ছেন, আমার মনে হয় তারা মিজান্স কেয়ারে একবার ট্রাই করতে পারেন, মিজান্স কেয়ার আইএলসটাও করতে পারেন, এবং পরীক্ষা তো তাহলে ডেফিনেটলি এখানেই মনে হয় দিবে। সো এটাই আর কি। সো আমিও চাচ্ছি ওই পর্যন্তই যেতে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এখন আমি শুধুমাত্র একটা ছোট্ট কথা জানতে চাচ্ছি, যারা আসলে মিজান্স কেয়ার এখনো ভিজিট করে নাই, কিডস সেকশনের জন্য বেসিক্যালি, তাদের কি আসলে মিজান্স কেয়ার একবার হলেও ভিজিট করা উচিত কিনা, বা তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? ডেফিনেটলি যারা আমাকে হয়তো অলমোস্ট অনেকেই চিনেন বা চিনেন না আমি জানি না, যারা চিনেন বা টুকটাক যারা আমাকে একটু ফলো করেন, আমি তাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা অন্তত পড়ানোর জন্য না, আপনারা যদি মনে হয় যে না আসলে এত লোকজন এখানে যাচ্ছে, কেন যাচ্ছে বা আপু বলছে, সেই কারণে কিন্তু আপনারা এসে একবার অন্তত ফ্রি ক্লাস একটা করিয়ে যেতে পারেন। আপনার ভালো লাগলে লাগলো, না লাগলে না লাগলো। ইভেন আই থিঙ্ক আপনারা যদি একবার আসেন, আমার যেটা মনে হয় যারা জিনি আপুকে পছন্দ করেন তাদের মনে হয় যে আসলে বেনিফিটেডই হবেন। হ্যাঁ, ইভেন অলমোস্ট তাওয়াফকে যারা চিনেন, আমার ছেলেকে, তারা অনেকেই বলেন যে তাওয়াফ আসলে কোথায় শিখছে, বা স্কুলে যখন ও কোনো কথা বলে, ওর স্যারের বাসে যখন ও কথা বলে, তখন অন্য অন্য বাচ্চা থেকে দেখি ও একটু ডিফারেন্ট। এটা আমার কথা না, অন্য অন্য গার্ডিয়ানের কথা বা হচ্ছে টিচারদের কথা। সো ক্রেডিট গোস টু মিজান্স কেয়ার, আমি আবারও বলবো। সো হোপফুলি আমি আশা করবো আপনারা যারা এখনো মিজান্স কেয়ারে আসেননি, আরও তো এরকম অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা ওখানেও যাচ্ছেন, আশা করি এখানে এসেও একবার ঘুরে যাবেন। আই হোপ সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আপাকে তো অবশ্যই সবাই দেখবেন, দ্য আয়রন লেডি আমি বলি আপাকে অলওয়েজ, এবং আপাকে এখানে ওখানে আমি দেখি। সো আপার সাথে একবার কথা বলে যাবেন, শি ইজ ভেরি জিনিয়াস অ্যান্ড ভেরি জেন্টেল গাই। থ্যাংক ইউ ম্যাম, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।